আমরা অনেকেই পাথর ধারণ করে থাকি, স্টোন, যে যেমন আমার পলা আছে, এই হাতে একটা গোমেদ আছে, মুক্তো আছে, এরকম অনেকেই আমরা পরে থাকি না। তো মাঝে মাঝে আমাদের মনে হয় যে কিছু মানে নোংরা হয়েছে বা কিছু হয়েছে বা ছোঁয়াছুঁয়ি কিছু হয়ে গেছে কোনো ব্যাপারে, বা অসৌচ বাড়িতে গিয়ে হয়তো সেটা খারাপ হয়ে গেছে। তখন আমরা কি করি বলো তো, মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরমশাইকে দিয়ে ওটা শোধন করাই। তো সেটা করার দরকার হয় না, এটা আমার গুরুদেব বলেছেন। তোমরা একটা ছোট বেবি ব্রাশ কিনে রাখবে। সেই ব্রাশটা তোমরা দাঁত মাজবে না, নতুন ব্রাশ, সেটা দিয়ে ওই আংটির পেছনে যে ময়লাটা জমে না, সেটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধোবে, এবং গঙ্গা জল দিয়েও ধোবে। ধুয়ে একটা ছোট বাটির মধ্যে আংটিগুলো রেখে তার মধ্যে আতপ চাল দিয়ে সারা রাত রেখে দেবে। পরের দিন সেটা ধারণ করবে, তাহলেই ওটা শুদ্ধ হয়ে গেল। আমরা অনেকেই পাথর ধারণ করে থাকি, স্টোন, যে যেমন আমার পলা আছে, এই হাতে একটা গোমেদ আছে, মুক্তো আছে, এরকম অনেকেই আমরা পরে থাকি না। তো মাঝে মাঝে আমাদের মনে হয় যে কিছু মানে নোংরা হয়েছে বা কিছু হয়েছে বা ছোঁয়াছুঁয়ি কিছু হয়ে গেছে কোনো ব্যাপারে, বা অসৌচ বাড়িতে গিয়ে হয়তো সেটা খারাপ হয়ে গেছে। তখন আমরা কি করি বলো তো, মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরমশাইকে দিয়ে ওটা শোধন করাই। তো সেটা করার দরকার হয় না, এটা আমার গুরুদেব বলেছেন। তোমরা একটা ছোট বেবি ব্রাশ কিনে রাখবে। সেই ব্রাশটা তোমরা দাঁত মাজবে না, নতুন ব্রাশ, সেটা দিয়ে ওই আংটির পেছনে যে ময়লাটা জমে না, সেটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধোবে, এবং গঙ্গা জল দিয়েও ধোবে। ধুয়ে একটা ছোট বাটির মধ্যে আংটিগুলো রেখে তার মধ্যে আতপ চাল দিয়ে সারা রাত রেখে দেবে। পরের দিন সেটা ধারণ